সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি খারাপ সংবাদ শেয়ার করার জন্য বসেছি। নিউজটি শোনার পরে যারা আমরা ব্যাংকের গ্রাহক রয়েছি বা যাদের ব্যাংকে সঞ্চয়ী বা কারেন্ট বা চলতি হিসাব রয়েছে, যারা ব্যাংকের এটিএম কার্ড ইউজ করি, তাদের জন্য অতিরিক্ত খরচ গুনতে হবে এখন থেকে। আমরা সবাই জানি যে এক ব্যাংকের কাস্টমার যদি অন্য ব্যাংকের এটিএম কার্ড, অন্য ব্যাংকের এটিএম বুথ ইউজ করতাম, তখন আমাদের 15 টাকা ভ্যাট সহ প্রদান করতে হতো। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেটা ফেব্রুয়ারির 20 তারিখ থেকে কার্যকর হবে। সেটা হচ্ছে, কোনো কাস্টমার যদি অন্য ব্যাংকের এটিএম বুথ 5 বারের অধিকবার ব্যবহার করে, তাহলে 5 বারের পর থেকে প্রতি ট্রানজ্যাকশনে তাকে 30 টাকা গুনতে হবে। কিন্তু আপনার 5 বার পর্যন্ত আপনার 15 টাকায় চার্জ থাকবে। কিন্তু 5 বারের অধিক সময় যদি আপনি এটিএম বুথ ইউজ করেন, তাহলে আপনাকে 30 টাকা, প্রতি ট্রানজ্যাকশনে 30 টাকা ইউজ করতে হবে। এটা আমাদের কাস্টমারদের জন্য একটা অতিরিক্ত খরচের বোঝা চাপতে যাচ্ছে। কারণ আমরা অনেক ব্যাংকের বুথ কম, তারপরও আমরা ইচ্ছামতো অন্য ব্যাংকের বুথ ইউজ করতাম। আমাদের লোকেশন, বাসার কাছে যে বুথ ছিল, আমরা সহজে ইউজ করে আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারতাম। কিন্তু এখন সংশ্লিষ্ট ব্যাংকের এটিএম বুথ যাতে বাড়াতে হয় বা তারা যাতে বাধ্যতামূলক বাড়ায় কাস্টমারদের, এই জন্য তারা সরকার হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ব্যাংক। তা আপনারা যারা সবাই আছেন, যারা সবারই তো অ্যাকাউন্ট রয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু আমরা কার্ড ইউজ করে অভ্যস্ত। তা আমাদের কিন্তু এখন থেকে অতিরিক্ত অর্থ গুনতে হবে। তো সেটা আপনারা সেভাবে প্রিপারেশন রাখবেন যে সংশ্লিষ্ট ব্যাংক, যে ব্যাংকের এটিএম বুথ বেশি, সেই ব্যাংকগুলাই আমরা এখন থেকে ইউজ করলে আমাদের খরচটা কম হবে। না হলে সেই ব্যাংকের আমাদের কিন্তু খরচ বাড়বে। এক্ষেত্রে আপনাদের একটা পরামর্শ দিয়ে রাখি, আপনারা একটা কাজ করতে পারেন যে এনপিএসবি যে অ্যাপস যে রয়েছে ব্যাংকের, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে এক অ্যাকাউন্টের টাকা আর এক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ট্রান্সফার করে দিয়ে একটা যে ব্যাংকের এটিএম বুথ বেশি, সেই ব্যাংকের কার্ড ইউজ করতে পারেন এবং সেই ব্যাংকের বুথের মাধ্যমে টাকা তুললে আপনাদের খরচটা কম হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।